নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, প্রতিশোধ নেবার কথা না ভেবে রাস্তা বদলে ফেলো। প্রিয় ভক্ত শ্রোতাগণ, আলোচনায় যাওয়ার আগে একটি ছোট নিবেদন। যারা চ্যানেলটিকে ভালোবাসেন তারা যদি পুরো ভিডিওটি না শোনেন তাহলে আলোচনার মূলভাবটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। তাই অনুরোধ, পুরো আলোচনাটি শুনুন, পাশাপাশি একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আমাদের ধর্ম নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্টে লিখতে পারেন। আপনার সেই বিষয়টি শাস্ত্রভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করা হবে। ধন্যবাদ। এখন মূল আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনার বিষয়, প্রতিশোধ নেবার কথা না ভেবে রাস্তা বদলে ফেলো। প্রতিশোধের আগুন আগে নিজেকেই পোড়ায়। আমরা ভাবি প্রতিশোধ নিলে বুকের জ্বালা কমবে, কিন্তু বাস্তবে কি হয়? যাকে আমরা ঘৃণা করি তার চেয়ে বেশি কষ্ট আমরা নিজের ভেতরে পুষে রাখি। রাগ, অভিমান, প্রতিশোধের চিন্তা, এসব আমাদের মনকে অস্থির করে, ঘুম কেড়ে নেয়, শান্তি নষ্ট করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বুঝিয়েছেন, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর শেষ পর্যন্ত মানুষের পতন ঘটে। তাই প্রতিশোধ নেওয়া মানে অন্যকে শাস্তি দেওয়া নয়, নিজের শান্তিকে আগুনে ফেলে দেওয়া। রাস্তা বদল মানে পালিয়ে যাওয়া নয়, রাস্তা বদলে ফেলো। শুনলে কেউ ভাবতে পারে এটা কি দুর্বলতা? না, এটা শক্তির চিহ্ন। যে মানুষ প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, সেই আসল শক্তিশালী। রাস্তা বদল মানে হলো অশান্তির দিকে না গিয়ে শান্তির দিকে মোড় নেওয়া। তর্কের জায়গায় নীরবতা বেছে নেওয়া, ঘৃণার জায়গায় মর্যাদাপূর্ণ দূরত্ব রাখা। এটা ভীরুতা নয়, এটা নিজের আত্মাকে রক্ষা করার সিদ্ধান্ত। বাইরের রাস্তা নয়, বদলাতে হবে ভেতরের পথ। এখানে রাস্তা শুধু চলার রাস্তা নয়, এটা জীবনের দিশা। কেউ আমাদের কষ্ট দিল, আমরা চাই তাকে কষ্ট দিয়ে জবাব দিতে। এটাই পুরনো পথ। কিন্তু ভগবানের পথে চলা মানুষ নতুন পথ বেছে নেয়। সে ভাবে, এই ঘটনার মাধ্যমে ভগবান আমাকে কি শেখাতে চান? তখন প্রতিশোধের ইচ্ছা বদলে যায় আত্মশুদ্ধির সুযোগে। বাইরের পরিস্থিতি না বদলালেও ভেতরের পথ বদলে গেলে জীবন বদলে যায়। ক্ষমাই হলো ভক্তের আসল শক্তি। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত জানে প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করবে, তাই আমাকে বিচারক হতে হবে না। আমি শুধু নিজের চরিত্র, নিজের ভক্তি, নিজের মনকে পরিষ্কার রাখব। যে ক্ষমা করতে পারে সে আসলে ভগবানের গুণ ধারণ করতে শুরু করে। কারণ দয়া, সহনশীলতা, করুণা, এই গুণগুলোই ভক্তির অলংকার। প্রতিশোধ ছেড়ে ভগবানের পথে চলাই আসল জয়। প্রতিশোধ নিলে হয়তো মুহূর্তের তৃপ্তি আসে, কিন্তু ভেতরে অন্ধকার বাড়ে। আর রাস্তা বদলে ভগবানের পথে এলে প্রথমে কষ্ট হলেও পরে গভীর শান্তি আসে। যে নিজের রাগ জয় করতে পারে সেই আসল বিজয়ী। মানুষকে হারানো বড় জয় নয়, নিজের নেতিবাচক মনকে হারানোই সবচেয়ে বড় জয়। প্রতিশোধের চিন্তা কেন বন্ধন সৃষ্টি করে? শাস্ত্রে বলা হয়েছে, মানুষের মনই তার বন্ধু, আবার মনই তার শত্রু। যখন আমরা প্রতিশোধের কথা ভাবি তখন আমরা আসলে সেই মানুষটির সাথে নিজের মনকে বেঁধে ফেলি। সে আমাদের জীবনে যতটা ক্ষতি করেছে তার চেয়েও বেশি জায়গা আমরা তাকে দিয়ে দিই নিজের হৃদয়ে। গীতার শিক্ষায় বোঝা যায়, আসক্তি থেকেই দুঃখের শুরু। প্রতিশোধের আসক্তি আমাদের কর্মবন্ধনে আরও শক্ত করে জড়িয়ে ফেলে। কর্মফল ভগবানের হাতে, আমার হাতে নয়। আমরা প্রায়ই ভাবি, ও আমাকে কষ্ট দিয়েছে, ওকে শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে, প্রত্যেকেই নিজের কর্মফল পায়। ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ সাক্ষী, তিনি কারো প্রতি অবিচার করেন না। তাই আমি যদি বিচারকের আসনে বসি তাহলে আমি ভগবানের জায়গা নিতে চাইছি। ভক্তের কাজ বিচার করা নয়, নিজের কর্তব্য ও ভক্তি পালন করা। রাস্তা বদল মানে চেতনার স্তর বদল। একই ঘটনার সামনে দুজন মানুষ দাঁড়ালে একজন প্রতিশোধের কথা ভাবে, আরেকজন ভাবে এটা আমার সহনশীলতা বাড়ানোর সুযোগ। এটাই চেতনার পার্থক্য। রাস্তা বদল মানে বাইরের জায়গা ছেড়ে চলে যাওয়া নয়, চিন্তার স্তর উপরে তুলে নেওয়া। শাস্ত্র বলে, যে ব্যক্তি সুখ দুঃখে সমবুদ্ধি রাখে সে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির দিকে এগোয়। ভক্ত প্রতিশোধ নেয় না, আশ্রয় নেয়। ভক্তের প্রথম কাজ প্রতিক্রিয়া দেখানো নয়, আশ্রয় নেওয়া। কষ্ট পেলে সে ভাবে, হে ভগবান, তুমি আছো, তুমি জানো।
এই ভরসাই তার শক্তি। যখন আমরা প্রতিশোধ ছেড়ে ভগবানের আশ্রয়ে যাই, তখন মন ধীরে ধীরে নরম হয়, কঠোরতা গলে যায়। তখন বুঝতে পারি, এই ঘটনাও আমার জীবনের এক শিক্ষা ছিল। নিজের পথ বদল মানেই ভাগ্যের দিক বদল। জীবনের মোড়গুলো খুব সূক্ষ্ম। একটি সিদ্ধান্ত, আমি প্রতিশোধ নেব নাকি নিজেকে সরিয়ে নেব, এই সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে দেয়। প্রতিশোধের পথ অন্ধকারে নিয়ে যায়, আর আত্মসংযমের পথ আলোয়। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত সুখ লাভ করে। তাই নিজের পথ বদল মানে শুধু পরিস্থিতি বদল নয়, নিজের ভবিষ্যৎ বদল। প্রতিশোধ মানুষকে নিচের স্তরে নামায়। শাস্ত্রে মানুষের তিনটি গুণের কথা বলা হয়েছে: সত্য, রজ, তম। প্রতিশোধের ইচ্ছা মানুষকে ধীরে ধীরে তমগুণের দিকে নামিয়ে নিয়ে যায়। তখন মন অন্ধকারে ঢেকে যায়, বিচার বুদ্ধি কমে যায়, আর হৃদয় কঠোরতা জন্মায়। যে কষ্ট দিয়েছে তাকে হারানোর আগেই আমরা নিজের ভেতরের আলো হারাতে শুরু করি। তাই ভক্ত জানে, প্রতিশোধ মানে নিজের আধ্যাত্মিক শক্তি কমিয়ে ফেলা। কষ্ট এলে ভক্ত প্রশ্ন করে, আমি কি শিখলাম? সাধারণ মানুষ জিজ্ঞেস করে, ও কেন এমন করল? কিন্তু ভক্ত জিজ্ঞেস করে, এই ঘটনার মাধ্যমে ভগবান আমাকে কি শেখাতে চাইছেন? এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ তখন অন্যকে দোষ না দিয়ে আমরা নিজের উন্নতির দিকে তাকাই। শাস্ত্র শেখায়, প্রতিটি দুঃখ আমাদের অহং ভাঙার সুযোগ। আর অহং ভাঙলে হৃদয় নরম হয়, ভক্তি সহজ হয়। রাস্তা বদল মানে নিজের শক্তি সংরক্ষণ। ঝগড়া, প্রতিশোধ, রাগ, এসবের পেছনে প্রচুর মানসিক শক্তি নষ্ট হয়। দিন শেষে মন ক্লান্ত, হৃদয় ভারী। কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিই, আমি এই পথে আর হাঁটব না, তখন সেই শক্তি ভক্তি, নামজপ, প্রার্থনা, ভালো কাজে লাগতে শুরু করে। শাস্ত্র বলে, মানুষের শক্তি সীমিত, সেটি কোথায় ব্যয় করব, সেই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে। ভগবান দেখছেন এই বিশ্বাসী ভক্তের শান্তি। যখন মনে হয় আমার সাথে অন্যায় হয়েছে, তখন ভক্ত মনে করে ভগবান সব দেখছেন। এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে স্থির করে। কারণ তখন প্রতিশোধ নেওয়ার তাড়না কমে যায়। আমরা বুঝতে শিখি, আমি কারো ভাগ্য নির্ধারণ করতে আসিনি, আমি শুধু নিজের চরিত্র আর ভক্তি রক্ষা করতে এসেছি। প্রতিশোধ ছাড়া এগিয়ে যাওয়াই প্রকৃত উন্নতি। জীবনে এগিয়ে যাওয়া মানে শুধু সাফল্য নয়, মানসিক উচ্চতাও। কেউ আমাকে আঘাত দিল, আর আমি সেই আঘাতকে কেন্দ্র করে জীবন কাটালাম, তাহলে আমি আটকে গেলাম। কিন্তু আমি যদি বলি, আমি থামব না, আমি এগিয়ে যাব, তাহলেই রাস্তা বদল হয়। শাস্ত্র বলে, স্থিরচিত্ত মানুষই ধীরে ধীরে ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হয়। প্রতিশোধের অনল ও মনের অস্থিরতা। জীবনের পথে চলতে গিয়ে আমরা যখন কারো দ্বারা অন্যায়ভাবে আঘাত পাই, তখন আমাদের অন্তরে প্রথম যে ভাবটি জাগে তা হলো প্রতিশোধ। আমরা মনে করি, আঘাতের বদলে আঘাত দেওয়াই বুঝি বীরত্ব। কিন্তু শাস্ত্র আমাদের শেখায়, প্রতিশোধের ইচ্ছা আসলে একটি জ্বলন্ত অঙ্গারের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজের হাতকে পুড়িয়ে ছারখার করে দেয়। আপনি যখন প্রতিশোধের কথা ভাবেন, তখন আপনার মূল্যবান সময়, শক্তি এবং শান্তি সবই সেই নেতিবাচকতায় ব্যয় হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ থেকে সম্মোহ এবং সম্মোহ থেকে স্মৃতিভ্রম ঘটে। তাই বুদ্ধিমানের কাজ হল প্রতিশোধের আগুনে ঘি না ঢেলে নিজের শান্তি রক্ষার জন্য সেই স্থান বা পরিস্থিতি থেকে সরে আসা। রাস্তা বদলে ফেলার আধ্যাত্মিক তাৎপর্য। রাস্তা বদলে ফেলা মানে পরাজয় নয়, বরং এটি হলো উচ্চতর চেতনার পরিচয়। এর অর্থ হলো, আপনি আপনার জীবনের লক্ষ্যকে এতটাই বড় করেছেন যে সেখানে তুচ্ছ বিবাদ বা প্রতিশোধের কোনো স্থান নেই। শাস্ত্রে একে বলা হয় বিবেক। যখন আপনি বুঝতে পারেন যে আপনার যাত্রা পরমেশ্বরের দিকে, তখন রাস্তার ধারের কুকুরের ডাক শুনে আপনি থমকে দাঁড়াবেন না। সমুদ্র যেমন অগণিত নদীর জল গ্রহণ করেও শান্ত থাকে, একজন প্রকৃত জ্ঞানীর মনও তেমনি বাইরের আঘাত সহ্য করেও নিজের লক্ষ্যে স্থির থাকে। রাস্তা বদলে ফেলা মানে হলো নিজের শক্তির অপচয় রোধ করে তাকে আত্মোন্নতিতে নিয়োগ করা। ক্ষমা শ্রেষ্ঠ বীরের লক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে, ক্ষমা বীরস্য ভূষণম, অর্থাৎ ক্ষমাই হলো বীরের অলঙ্কার। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। যখন আপনি কাউকে ক্ষমা করে নিজের রাস্তা বদলে ফেলেন, তখন আপনি আসলে তাকে করুণা করেন। শ্রীমদ্ভগবদ্গীতায় 16 নম্বর অধ্যায় ভগবান ক্ষমা কে দৈবী সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।
প্রতিশোধ নিলে আপনি কেবল সেই ব্যক্তির স্তরে নেমে যান, কিন্তু ক্ষমা করলে আপনি ভগবানের গুণাবলী নিজের মধ্যে ধারণ করেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে 100 বার ক্ষমা করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন যে ধৈর্য ও ক্ষমাই হল পরম ধর্ম। কর্মফল ও ভগবানের বিচার। অনেকে মনে করেন প্রতিশোধ না নিলে হয়তো অন্যায়কারী পার পেয়ে যাবে, কিন্তু সনাতন শাস্ত্রের কর্মফল তত্ত্ব অনুযায়ী এই ব্রহ্মাণ্ডে কোনো কাজই বৃথা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যথা ধেনুসহস্রেষু বৎস বিন্দতি মাতারাম, অর্থাৎ হাজারো গরুর মধ্যেও বাছুর যেমন নিজের মাকে খুঁজে নেয়, কর্মফলও তেমনি তার কর্তাকে খুঁজে বের করবেই। তাই বিচার করার ভার আপনি নিজের হাতে না নিয়ে পরমেশ্বরের ওপর ছেড়ে দিন। আপনি যখন প্রতিশোধের কথা ভাবা বন্ধ করে নিজের রাস্তা বদলে ফেলেন, তখন ভগবান স্বয়ং আপনার পক্ষ হয়ে সেই কর্মফলের বিধান করেন। আপনার কাজ কেবল নিজের স্বধর্ম পালন করা, অহংকার বিসর্জন ও আত্মোপলব্ধি। প্রতিশোধের মূল উৎস হল আমাদের অহংকার। যখন আমাদের অহং-এ আঘাত লাগে, তখনই আমরা অন্যকে ধ্বংস করতে চাই। কিন্তু শাস্ত্র বলে, এই দেহ ও অহংকার অনিত্য। আপনি যদি নিজেকে কেবল একটি শরীর মনে করেন, তবেই আপনি অপমানের প্রতিশোধ নিতে চাইবেন। কিন্তু আপনি যখন নিজেকে আত্মার স্তরে অনুভব করবেন, তখন বুঝতে পারবেন যে অপমান বা সম্মান সবই মায়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই মায়া কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। রাস্তা বদলে ফেলার অর্থ হল নিজের অহংকারকে তুচ্ছ করে পরম সত্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। সময় ও জীবনের মূল্য। মানুষের আয়ু অত্যন্ত সীমিত। এই অল্প সময়ে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। প্রতিটি মুহূর্ত যদি আমরা অন্যের সমালোচনা বা প্রতিশোধের পরিকল্পনা করে কাটিয়ে দিই, তবে ভজন ও আত্মোন্নতির সময় কোথায়? শাস্ত্রে বলা হয়েছে, এই মনুষ্য জন্ম দুর্লভ। তাই কোনো অপ্রয়োজনীয় তর্কে বা শত্রুতায় সময় নষ্ট করা চরম বোকামি। রাস্তা বদলে ফেলা মানে হলো নিজের জীবনের মূল্য বোঝা। আপনি যখন কোনো নেতিবাচক মানুষের থেকে দূরে সরে যান, তখন আপনি আসলে আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ সময়কে রক্ষা করেন। আসক্তি ত্যাগ ও অনাস্ত কর্ম। প্রতিশোধের ইচ্ছা এক ধরনের আসক্তি। আমরা সেই ব্যক্তির প্রতি আসক্ত হয়ে পড়ি যে আমাদের কষ্ট দিয়েছে। আমরা ঘুমে জাগরণে কেবল তার অমঙ্গল চিন্তা করি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধায়ত বিষয়ান পুংস সম্বস্তে শুভজায়তে, অর্থাৎ যা নিয়ে আমরা চিন্তা করি তার প্রতি আমাদের আসক্তি জন্মায়। প্রতিশোধের কথা ভাবলে আমরা সেই অশুভ শক্তির সঙ্গ করি। এর চেয়ে উত্তম হল সেই আসক্তি ত্যাগ করে কৃষ্ণের চরণে মন লাগানো। রাস্তা বদলে ফেলা মানে হল আসক্তি মুক্ত হয়ে নিজের প্রকৃত গন্তব্যে মনস্থির করা। মহাপুরুষদের দৃষ্টান্ত। ইতিহাস ও পুরাণ ঘাটলে দেখা যায়, কোনো মহাপুরুষই প্রতিশোধ নিয়ে বড় হননি। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু অকথ্য নির্যাতন করেছিলেন, কিন্তু প্রহ্লাদ একবারও প্রতিশোধের কথা ভাবেননি। তিনি কেবল তার ভক্তির রাস্তা বদলে ভগবানকে স্মরণ করেছেন। নিত্যানন্দ মহাপ্রভুকে জগাই মাধাই আঘাত করেছিল, কিন্তু তিনি বদলে তাদের প্রেম দিয়েছিলেন। এই মহৎ চরিত্রগুলো আমাদের শেখায় যে নিজের লক্ষ্যে অবিচল থাকলে বাইরের কোনো আঘাতই আমাদের পথ রোধ করতে পারে না। প্রতিশোধ নেওয়া হলো সাধারণ মানুষের কাজ, আর রাস্তা বদলে ক্ষমা করা হলো দেবতার কাজ। মানসিক শান্তি ও যোগযুক্ত হওয়া। প্রতিশোধের চিন্তা মনকে বিক্ষিপ্ত করে, যা যোগের পথে প্রধান বাধা। ভগবান গীতায় বলেছেন, শান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মনে শান্তি নেই তার সুখ কোথায়? আপনি যদি প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন, তবে আপনার পক্ষে ভক্তি করা বা শান্তিতে থাকা সম্ভব নয়। রাস্তা বদলে ফেলার মানে হলো মনের সব জঞ্জাল পরিষ্কার করে হৃদয়ে শ্রীকৃষ্ণের জন্য স্থান তৈরি করা। যখন আপনি অন্যের মন্দ চিন্তা ত্যাগ করবেন, তখনই আপনার হৃদয়ে সাত্ত্বিক গুণের উদয় হবে এবং আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন। জীবনের পরম লক্ষ্য। আমাদের জীবনের শেষ লক্ষ্য হল শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করা। এই যাত্রাপথে অনেক বাধা আসবে, অনেক মানুষ আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু বুদ্ধিমান পথিক যেমন পথের পাথর নিয়ে বিবাদ না করে পাশ কাটিয়ে এগিয়ে যান, আপনিও তেমনি প্রতিশোধের কথা না ভেবে নিজের আধ্যাত্মিক উন্নতির রাস্তা বদলে ফেলুন। বিদ্যা ও ভক্তি যদি আমাদের ধৈর্য না শেখায়, তবে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তাই আসুন আমরা ক্ষুদ্রতা ত্যাগ করি এবং উদার হৃদয় পরম সত্যের দিকে ধাবিত হই। প্রতিদিন রাত 8টায় এমন আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন আর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকবেন।
আমিও যেন ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে পারি, এই আশীর্বাদ চেয়ে আজ এখানেই থামছি। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।